আচ্ছা, তোমরা কি কখনো এইভাবে বেগুন ভাজা ট্রাই করেছো? একদম ইউনিক একটা বেগুন ভাজার রেসিপি। আশা করছি এর আগে কিন্তু এই রেসিপিটা কেউ শেয়ার করেনি। খুবই চমৎকার। গরম গরম ভাত ডালের সাথে এই বেগুনি দিয়েই কিন্তু ভাত শেষ হয়ে যাবে, বা বেগুন ভাজাটা দিয়ে ভাত শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আর একটা খেলে কিন্তু মন ভরবে না, এতটাই সুস্বাদু হয়। তো আজকের আমি এই বেগুন ভাজা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আজকের এই ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট হলো, আমার এই আজকের বেগুন ভাজার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে, আর ইচ্ছে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে এই চমৎকার বেগুন ভাজার রেসিপিটা। তো আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। সবার প্রথমে দেখো, আমি একটা প্যানের মধ্যে এখানে একটু মশলা ভেজে নিচ্ছি। তো আমি হাফ টেবিল চামচের মতো গোটা ধনিয়া নিয়েছি, আর হাফ টেবিল চামচেরও কম, মানে তার হাফ নিয়েছি গোটা জিরা। অল্প 1 টিস্পুন মতো এখানে দিয়ে দিলাম মেথি আর মৌরি। দিয়ে আমি প্রথমে শুকনো অবস্থায় এই মশলাটাকে একটু ভেজে নেব। মশলা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই হবে। তো মশলাটা যখন ঠিক এরকম পর্যায়ে ভাজা হয়ে যাবে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে আর সাদা সর্ষে। তো কালো সর্ষের পরিমাণ কিন্তু এখানে খুবই কম রয়েছে, হাফ টেবিল চামচেরও কম রয়েছে কালো সর্ষে। কালো সর্ষে ধরো এখানে 1 টিস্পুন মতো রয়েছে, আর সাদা সর্ষে রয়েছে হাফ টেবিল চামচের মতো। তো এক চা চামচের মতো কালো সর্ষে আর হাফ টেবিল চামচের মতো কিন্তু সাদা সর্ষে দিয়ে ভালো করে ওটাকে আরও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পোস্ত আর 1 টেবিল চামচের মতো সাদা তিল। চাইলে তোমরা পোস্তর বদলে 2 টেবিল চামচ সাদা তিল দিয়ে করতে পারো, কিংবা সাদা তিলের বদলে 2 টেবিল চামচ পোস্ত দিয়েও কিন্তু করতে পারো। তো শুকনো কড়াইতে আরও 30 সেকেন্ড সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে একটা ফাইন গুঁড়ো করে নেব, যতটা গুঁড়ো করা যায় আর কি, ফাইনভাবে গুঁড়ো করে নিয়েছি। তবে একটু কিন্তু গোটা গোটা থাকবে সামান্য। এবার আমি এই মশলার গুঁড়োটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু এবার গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমি বলে দিচ্ছি, এখানে দেখো রসুন পাউডার আমি নিয়ে নিচ্ছি সামান্য, একদম 1 টিস্পুনেরও কম রসুন পাউডার নিয়েছি। আচ্ছা, দিয়ে দেবো এবার আমি অনিয়ন পাউডার, রেড অনিয়ন পাউডার, মানে পেঁয়াজের যে পাউডারটা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের হাফ টেবিল চামচ। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি আদার পাউডার। আদার পাউডারও রসুনের পাউডারের মতোই দিয়েছি। আর যারা আজকে নিরামিষভাবে এই রেসিপিটা করবে, বেগুনের রেসিপিটা, তারা কিন্তু এই আদার পাউডারটা দিয়ে রসুন আর পেঁয়াজের পাউডারটা কিন্তু স্কিপ করবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চুটকি মতো, 1 চুটকি না 1 টিস্পুন মতো আছে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সাদা তেল। তো শুকনো অবস্থায় আগে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যে সমস্ত মশলা আমি অ্যাড করেছি সবগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা কিন্তু একটু গাঢ় টাইপের হবে, মানে একটু আঁটো কাটো টাইপের হবে, পাতলা কিন্তু হবে না, যেহেতু এটা বেগুনের মধ্যে যাবে তো সেটা বেরিয়ে যেতে পারে বেশি পাতলা হলে। সেই জন্য ঠিক কতটা পরিমাণ জল আর কীরকম রাখতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো মশলাটা কিন্তু এরকম একটু গাঢ় টাইপের হবে, নাহলে কিন্তু বেগুনের মধ্যে থেকে বেরিয়ে যেতে পারে। তো প্রথমেই কিন্তু মশলাটা রেডি করে একটা সাইডে রেখে দিতে হবে। এবার আমি এখানে দেখো মশলা তো আমার রেডি হয়ে গিয়েছে, আর এদিকে দেখো আমি বেগুনগুলো কিন্তু পাতলা পাতলা করে কেটে, খুব বেশি পাতলাও করিনি কিন্তু মোটামুটি একটু পাতলা পাতলা করে কেটে ভালো করে বেগুনের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। তো বেগুনটা রেডি করে নিয়েছি সবার প্রথমে। এবার আমি এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ আর হাফ চামচের মতো ময়দা নিয়ে নিলাম। চাইলে তোমরা ময়দার বদলে পুরোটাই কিন্তু বেসন দিয়ে করতে পারো। আমি ময়দা বেসন দুটো মিশিয়ে করছি। দিয়ে দিচ্ছি সম পরিমাণ এখানে বেসন দিয়ে দিলাম। দিয়ে দেবো 1.25 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1.25 চামচ মতো এখানে চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণ চিনি। তো এখানে 1 টেবিল চামচেরও কম
চিনি আমি অ্যাড করে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি খাবার রং। তো এটা আমি বলে দিচ্ছি, কামধেনুর যে রং 5 টাকা করে পাওয়া যায়, একটু কম দামের রং আমি আজকের ইউজ করছি। আমার যেটা কেকের যে কালারটা সেটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য এটা হাতের কাছে ছিল, এটা দিয়ে দিলাম 1 চুটকি মতো হিং। এবার এই যে সমস্ত উপকরণ এগুলোকে শুকনো অবস্থায় আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটা চামচ দিয়ে আমি যে চামচে মেজারমেন্ট করেছিলাম সেটা দিয়েই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণ। আর যদি তোমরা ময়দাটা না দিতে চাও তাহলে কিন্তু পুরোটাই কিন্তু বেসন দিয়ে করতে পারো, আবারও বলছি। এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করে দেবো, দিয়ে একটা ঘন টাইপের একটা ব্যাটার বানাবো। তো ব্যাটারটা যেমন চপের দোকানে যেরকম আর কি ব্যাটার হয়, একটু ঘন ব্যাটার, ঠিক সেরকমই হবে। আর বেকিং পাউডার আর বেকিং সোডাটা একটু পরে অ্যাড করব। তো সবার প্রথমে আগে জল দিয়ে এই শুকনো উপকরণের একটা পেস্টটাকে তৈরি করে নেব, তারপরেই কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা আমি দিয়ে দেব। তো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম ঘনত্বটা রাখবো আর কি। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এই ব্যাটারের ঘনত্বটা আমি একটু চামচ দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এই রকম ঘন কিন্তু একটা ব্যাটার তৈরি করতে হবে। তো জলের পরিমাপটা আমি ঠিক বললাম না, কিন্তু আমি ব্যাটারটা আশা করছি তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে যে ব্যাটারটা কীরকম ঘনত্ব রাখতে হবে। তো এটা রেডি হয়ে যাওয়ার পর এবার আমি একটা ছোট চামচে দেখো 1.25 চামচ এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, আর একদম 1 চুটকি মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা আবারও কিন্তু এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন যখন মেশাবে দেখবে একটুখানি ফোমের মতো হচ্ছে, তো এইরকমটাই হবে আর কি। পারফেক্ট ব্যাটার হতে গেলে একদম ফোম টাইপের হয়ে যাবে। আর এটাকে খুব ভালোভাবে কিন্তু বেশ মিনিট খানেক ধরে কিন্তু বা মিনিট ধরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটার কিন্তু এখানে আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এইবার আমি এই বেগুনগুলোকে ভাজবো, মশলা বেগুন। তো আশা করছি বুঝতে পেরেছো যে কীরকম ঘনত্ব হয়েছে ব্যাটারটা। এবার আমি একটা একটা করে বেগুনের মধ্যে এই মশলাগুলো লাগিয়ে নেব। তো 2টো করে বেগুন প্রথমে হাতে এরকম ধরে দেখে নিতে হবে যে সমপরিমাণ মানে সম মাপের হলে এবার এর মধ্যে কিন্তু মশলাটাকে অ্যাড করে দেবো। আর মশলার লেয়ারটা কিন্তু খুব বেশি মোটা করে লাগানো যাবে না, মশলাটাকে একটু পাতলা পাতলা করেই লাগাতে হবে। খুব বেশি থিকনেস দেবে না, অল্প একটু পাতলা করে যতটা আঙুলের সাহায্যে ছড়িয়ে দেওয়া যায় কি দিয়ে সেইভাবে তৈরি করে নিতে হবে। আর এই একইভাবে কিন্তু আমি সমস্ত বেগুনগুলো কিন্তু রেডি করে নেব মশলা করে। তো এখানে দেখো সবগুলো যতগুলো আমি তৈরি করেছি সবগুলো কিন্তু মশলা করে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজবো। তো তার জন্য আজকে আমি একটা বাটিতে ভাজছি। বাটির মধ্যে তেলটা রেখে দিয়েছিলাম, ভাজা তেল, বেরেস্তা ভাজার তেল। তো সেই তেলের মধ্যে আজকে আমি ভাজবো। তো তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে একটা একটা করে এই পুরভরা বেগুনগুলোকে চুবিয়ে নেব, আর এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একবার তোমরা শুধু বাড়িতে যে কোনো দিন এই রেসিপিটা বানিয়ে দেখো। প্রথমে একটা বেগুন দিয়ে বানিয়ে দেখো, যদি ভালো লাগে তারপরে বেশি করে বানিয়ে সবাইকে খাইও। খুবই চমৎকার হয় কিন্তু এই বেগুন ভাজার রেসিপিটা। আর খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে, বাচ্চা থেকে বড়, এটুকু বলতে পারি। আর বাড়িতে তো রবিবার এমনিতে আমরা সবাই মানে যখন রবিবার বাড়িতে থাকি তখন একটু নতুন নতুন খেতে ইচ্ছে করে। তো যে কোনো ছুটির দিন কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে। তো এখানে জায়গাটা তো অনেকটা ছোট রয়েছে, সেজন্য আমি দুটো দুটো করে ভাজবো। তো প্রথমে আমি একটা উল্টে পাল্টে একটু দেওয়ার পর তারপরে আবারও একটা কিন্তু বেগুন ব্যাটারের মধ্যে চুবিয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর তেলের টেম্পারেচার কিন্তু অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে। এগুলো ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু ডাবল বেগুন রয়েছে। আর বেগুন এমনিতে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়, খুবই নরম একটা সবজি। তো আঁচটাকে একটু মিডিয়ামে দিয়ে একটু ভাজার চেষ্টা করবে। এতে কি হবে, এই যে বেগুন ভাজাটা খুবই ক্রিস্পি হবে, খুব ক্রিস্পি হবে, আর একদম মচমচে ফুলকো ফুলকো হবে, আর গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আমি উল্টে পাল্টে চলো ভালোভাবে এই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো এটাকে আমি লাস্ট পর্যায়ে কিন্তু আরও একবার কিন্তু ফ্রাই করেছিলাম, মানে ডাবল ফ্রাই করেছিলাম। তো একইভাবে চলো বাদবাকি বেগুনগুলোকে আমি ফ্রাই করে নেব। আর আশা করছি আমার এই আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের সবার ভীষণ মন জয় করবে। রেসিপি ভালো লাগলে যারা যারা আজকের এই রেসিপিটা দেখছো
অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবে, আর কেমন হলো আমাকে প্লিজ একটা কমেন্ট করবে। আর যদি আজকে রেসিপি পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো আজ এই পর্যন্ত, আমি নেক্সট টাইম আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাইকে টাটা।